কথা শোনা যেত না? জি স্যার, কথা শোনা যায়। আচ্ছা, সো আপনাদের আমি একটা লিংক দিছি গ্রুপে, এই ডিজাইনটা, ঠিক আছে? এই ডিজাইনটা হুবহু আপনারা করবেন, হুবহু করবেন। যদি ইমেজগুলো চেঞ্জ হলে হতে পারে, খেলোয়াড়ের ছবিগুলো চেঞ্জ হলে হতে পারে, বাট স্ট্রাকচার সেম থাকবে। খেলোয়াড়ের নামও চেঞ্জ করতে পারেন অ্যাজ ইউ উইশ, সমস্যা নাই, কিন্তু স্ট্রাকচার সেম থাকবে। বাম পাশে আপনার এই যে 3টা করে কার্ড থাকবে, আর ডান পাশে আপনার একটা সাইড বার থাকবে, এখানে একটা ডিপ থাকবে, এটা আরেকটা ডিপ, ঠিক আছে? তো এই ডিপের ভিতরে কিছু না, জাস্ট আপনার কি থাকবে, একটা হেডিং থাকবে, আর এটা একটা ইমেজ দিতে পারেন, আর এই যে বাকি জায়গাটা খালি থাকবে, মানে এতটুকুই থাকবে এখানে। আর এইখানে আপনার উপরে একটা টাইটেল দিতে হবে, আর পার প্লেয়ারের মানে পার প্লেয়ার একটা লেভেল হবে এবং একটা ইনপুট হবে, ঠিক আছে? একটা লেভেল, একটা ইনপুট। আমি যদি এটার কোডটা একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনাকে রিপোজিটরিটাও দিয়ে দিব। তো এটাতে এটা করা আছে হলো টেলউইন সিএসএস দিয়ে, বাট আপনারা করবেন হলো এইচটিএমএল সিএসএস দিয়ে, মানে কাস্টম সিএসএস। ওকে, সো এই যে সাইড বার, হ্যাঁ, এই যে সিলেক্ট ভি, যেটা এটা হলো এই যে সিলেক্ট ভি, ঠিক আছে? সিলেক্ট ভি। সো সিলেক্ট ভি কি আছে, জাস্ট একটা S2, রাইট? একটা S2 আছে, এর ভিতরে ক্লাস দিয়ে আপনি ওটাই স্টাইল করবেন, দ্যাটস ইট। আচ্ছা, আর নিচে এই যে একটা ইমেজ আছে হেডিংয়ের পরে যে আন্ডারলাইন ইমেজটা, এটা এই যে আন্ডারলাইন। ওকে, সো এরপরে আছে যেটা, সেটা হলো যে ইউএল, মানে একটা খালি ইউএল আছে। এই খালি ইউএলে কী হবে, ইনজেক্ট সিলেক্টেড প্লেয়ার্স লিস্ট। এটা আমরা জাভাস্ক্রিপ্টে দেখবো যে এখানে আমরা ইনজেক্ট করবো আর কি। একটা খালি ইউএল রাখতে পারেন, একটা আইডি থাকবে সিলেক্টেড ইউএল। ওকে, মানে একটা আইডি থাকবে আর কি, এখানে একটা জি ইউএল স্যার। থাকবে, ইউএল একটা আইডি থাকবে। এই আইডি দিয়ে আমরা কি করব, এই কার্ডগুলোকে একটা একটা করে এর ভিতরে অ্যাড করব। দেখেন কীরকম, আমি যখন এখানে সিলেক্ট করতেছি তখন এটা ডিসেবল হয়ে যাচ্ছে, এবং এই কার্ডের যে নামটা, এই নামটা এখানে অ্যাড হয়ে যাচ্ছে, ঠিক আছে? আবার এটাকে যখন ক্লিক করতেছি এটা ডিসেবল হয়ে যাচ্ছে, এটা আর ক্লিক হচ্ছে না, এইটার কার্ডের নামটা আবার এখানে চলে আসছে। আবার এটা অ্যাড করতেছি, এরকম করে 5টা পর্যন্ত আমরা অ্যাড করতে পারবো, ঠিক আছে? 5টা অ্যাড করতে পারবো। আচ্ছা আচ্ছা, 5টারও বেশি অ্যাড করতে পারবো, এখানে অপশন দেওয়া আছে, সমস্যা নাই। আচ্ছা, সবগুলো অ্যাড করতে পারবো, সমস্যা নাই। তো এখানে কয়টা হইলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, 3 3 6 3 9 9টা, ঠিক আছে? 3 থেকে 9টা। সো 9টা কার্ড আমরা চাইলে 9টা কার্ডের নাম, টাইটেলগুলো আমরা চাইলে ক্লিক করলে অ্যাড হবে, ক্লিক করলে অ্যাড হবে, ঠিক আছে? আচ্ছা, এইগুলো আপনার এইটা যে ইউএলটা জাস্ট কীভাবে অ্যাড করতেছি, সিলেক্টেড ইউএলটা ধরে আমরা কি করতেছি, এর ভিতরে ইনার এসটিএমএল দিয়ে বা এলিমেন্ট ক্রিয়েট এলিমেন্ট করে আমরা অ্যাড করতেছি, ঠিক আছে? এটা আপনারা আমি দেখাই দিব, আপনারা জাস্ট ডিজাইনটা করবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা দেওয়া আছে সেটা হলো যে পরের ডিবে জাস্ট বাজেট একটা আছে, হেডিং আছে বাজেট, এই যে বাজেট। এরপরে কি আছে, এই যে একটা লেবেল আছে, লেবেল ফর পি কস্ট আর ক্লাস, রাইট? ক্লাস দিয়ে স্টাইল করা হয়েছে আর কি, এই টাইটেল এই লেখাটাকে স্টাইল করা হয়েছে, দ্যাটস ইট। আর এই যে পার প্লেয়ার লেভেলের পরে আছে ইনপুট, ঠিক আছে? সো ইনপুট আর লেভেল দুইটা কিন্তু পাশাপাশি, তার মানে কি দুইটা ফ্ল্যাক্স অবস্থায় আছে, তার মানে এই ডিফটার ভিতরে লেভেল আর ইনপুট। আচ্ছা, এটা পাশাপাশি আছে কিভাবে, এটা সেমি বোল্ড, আচ্ছা, আই থিঙ্ক এই লেভেলটা হলো ইনলাইন এলিমেন্ট মেবি, ঠিক আছে? ইনলাইন এলিমেন্ট। সো আমরা একটু যদি সিএসএস দেখি তাও আমরা বুঝবো এখানে কোনো ফ্ল্যাক্স আছে কিনা। না থাকলে আপনার ফ্ল্যাক্স ইউজ করবেন, যেটা যেটা ইউজ করার লাগে করবেন, আপনাদের পাশাপাশি আনতে হবে ডেস্কটপের জন্য, বা উপরে স্যার নিচে এখানে হইলেও। কি রেসপন্সিভ করতে হবে? হ্যাঁ, এটা রেসপন্সিভ না, রেসপন্সিভ রেসপন্সিভ করতে করতে হবে হবে? না, চাইলে করতে পারেন, বাট রেসপন্সিভ করাটা আহ, জরুরি না, ডিজাইনটা শুধু করাটা এচটিএমএল জরুরি, হ্যাঁ। স্যার জাভাস্ক্রিপ্ট দিব নাকি? জাভা না স্ক্রিপ্ট আমি জাভাস্ক্রিপ্ট। দেখাই দিব,
জাভাস্ক্রিপ্ট কীভাবে দিবেন, যদি পারেন তো করে ফেলবেন, আর যদি না পারেন আমি নেক্সট ক্লাসে দেখাই দিব আর কি। ঠিক আছে, আচ্ছা আমার এখানে কাজও করতেছে না। স্যার ডিজাইনটা করতে পারবো, জাভাস্ক্রিপ্টটা একটু দেখাই দিন। হ্যাঁ জাভাস্ক্রিপ্ট দেখাই দিব। সো ডিজাইনটা আপনারা করে ফেলবেন, জাভাস্ক্রিপ্টে দেখাই দিব। আচ্ছা এরপরে এই যে মানে লেবেলগুলো, ঠিক আছে, এই যে লেবেল, ম্যানেজার লেবেল, প্লেয়ার এক্সপেন্স টাইটেল, ম্যানেজার লেবেল, ইনপুট। ইনপুটের ভিতর কি আছে, জাস্ট এই যে টাইপ নাম্বার, নেম ম্যানেজার, আইডি ম্যানেজার। সেম ফর প্লেয়ারের ক্ষেত্রে কি হয়েছিল এখানে দেখেন, টাইপ নাম্বার, নেম, প্লেয়ার কস্ট, ওটা হলো প্লেয়ার কস্ট ছিল, পি কস্ট, আইডি পি কস্ট। তো এরকম প্রত্যেকটা ইনপুটের একটা আইডি থাকবে, আর আপনি স্টাইল করবেন আর কি। এই যে স্টাইল কি করা আছে এখানে, টেলউইন সিএসএস দিয়ে করা আছে, বর্ডার দেওয়া আছে, বর্ডারের কালার দেওয়া আছে, এটাকে রাউন্ডেড করা মানে রেডিয়াস দেওয়া আছে, বর্ডার রেডিয়াসে দেখেন বর্ডার রেডিয়াস দেওয়া আছে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে গ্রে কালার। সো এগুলো দেখলেও বুঝবেন, পেডিং দেওয়া আছে, ঠিক আছে। বাট এটাকে আপনার কি কাস্টম সিএসএস দিয়ে করতে হবে, এটা টেলউইন দিয়ে করা, আপনারা কাস্টম সিএসএস দিয়ে করবেন। আমি জি পরে স্যার, হয়তো একটা বুঝতে একটা ক্রাশ কোর্স হয়তো আপনাদের করাইতে পারি টেলউইন সিএসএস এর পরবর্তীতে, বাট আপাতত দরকার নাই, ওয়ার্ডপ্রেসের জন্য টেলউইন লাগে না, কাস্টম সিএসএস লাগে। হ্যাঁ আচ্ছা, সো এটা করে ফেলবেন। ইনপুট, এখানে একটা কোচের ইনপুট আছে, আমরা যদি ভিজিট করি এটা সমস্যা কি, ওকে আচ্ছা। সো একটা ইনপুট, দুইটা ইনপুট, তিনটা ইনপুট, এই তিনটা ইনপুটে তিনটা লেভেল, দ্যাটস ইট। সো এগুলোকে জাস্ট এভাবে সাজায় ফেলবেন, ঠিক আছে। প্লেস হোল্ডার দেওয়া আছে বাজেট হেয়ার, তার প্লেস হোল্ডার এভাবে দিবেন, এবং এখানে একটা সাবমিট বাটন, ঠিক আছে, এখানে একটা সাবমিট বাটন, ক্যালকুলেট, তারপরে ক্যালকুলেট ক্লিক করলে এইখানে ধরেন আমি এখন প্রথমত কি করলাম এটা দেখাইছিলাম তাই না, যে সিলেক্ট করলে এভাবে হবে। ধরেন দুইটা সিলেক্ট করলাম, এখন পার প্লেয়ার কস্ট আমি ধরেন আমি দিলাম এখানে পার প্লেয়ার কস্ট 2000, দেওয়ার পর আমি যখন ক্যালকুলেট ক্লিক করব তখন এখানে দেখেন যেহেতু দুইটা প্লেয়ার সিলেক্ট করছি, দুইটা প্লেয়ারের 4000 টাকা বাজেট, প্লেয়ার এক্সপেন্স, হ্যাঁ 4000 টাকা হয়ে গেছে, $4000। এরপরে ম্যানেজার কস্ট, ধরেন আবার ম্যানেজার কস্টের জন্য আবার 3000 দিলাম, ঠিক আছে। মানে এটা অনেকটা বিট করা, যে প্লেয়ার সিলেক্ট করা না, একটা টিম বানানোর জন্য একটা ম্যানেজার লাগবে, কতগুলো প্লেয়ার লাগবে, ওইভাবে টিম বানানো আর কি। টিম বানানোর জন্য আমি ম্যানেজারের জন্য কত টাকা দিব সেটা আমি বিট করতেছি, যে আমি ম্যানেজারকে 3000 টাকা, সো যে বেশি দিবে তার টিমে ম্যানেজার চলে যাবে, ওইরকম একটা বিষয়। তো ম্যানেজার কস্ট হলো 3000 টাকা দিলাম, আর কোচের কস্ট দিলাম ধরেন 4000 টাকা, তাহলে কত 7000 টাকা। ক্যালকুলেট করলাম, কাজ করতেছে না, আচ্ছা এটা ফাংশনালিটি আই থিঙ্ক এখানে করা নাই, বাট আমরা করব, সমস্যা নেই, ঠিক আছে। সো ক্যালকুলেটে ক্লিক করলে কি হবে, এখানে চলে আসবে, টোটালটা চলে আসবে, হ্যাঁ 4000, 3000, 7000, 2000, 5000, 4000, হ্যাঁ। তো 7 5 11,000 টাকা এখানে ডাইরেক্ট টোটাল চলে আসবে, ঠিক আছে। এভাবে এই ফাংশনটা আমরা করব জাভাস্ক্রিপ্ট দিয়ে। তার জন্য আমাদের কি লাগবে, এই ইউআইটা লাগবে। এই ইউআইটা আপনারা আগে ডিজাইন করে ফেলেন। সো আই থিঙ্ক নেক্সট ক্লাসের ভিতরে ইউআইটা হয়ে যাবে আশা করি, জাস্ট ডেস্কটপের জন্যই তো, হ্যাঁ একটা কার্ড ডিজাইন করলেই তো প্রত্যেকটা কার্ডের জন্য ডিজাইন হয়ে গেল। আর এখানে একটা জাস্ট হিরো এরিয়া আছে, আর এই সাইডটা, ঠিক আছে। সো বেশি সময় লাগার কথা না, একদিনের কাজ। তো ওয়েডনেসডে থার্সডে আপনাদের ক্লাস আছে, থার্সডে না, আচ্ছা তো মঙ্গলবার, আচ্ছা থার্সডের ভিতরে আমাদের শেষ করে দেবেন ক্লাস, ঠিক আছে, ডিজাইনটা শেষ করবেন। থার্সডে আপনাদের ক্লাস যদি না নেই, শুক্রবার দিন তো ক্লাস আছেই, শুক্রবার দিন ক্লাস নেব, ঠিক আছে। বাট থার্সডে ক্লাস নিতে পারি আমি, থার্সডে ক্লাস নিব, ক্লাস না নিলেও আপনাদের গ্রুপ কলে কথা হবে, আপডেট নেওয়া হবে, ঠিক আছে। এটা একটা অ্যাসাইনমেন্ট, বেসিক্যালি এই ডিজাইনটা একটা অ্যাসাইনমেন্ট। এরপর জাভাস্ক্রিপ্ট যেটা আমি দেখাই দিব সেটা হলো আপনাদের একটা টাস্ক, ওকে, মানে তো আপনি ভিডিও দেখে দেখে করবেন, আর এটা আপনাদের নিজেদের অ্যাসাইনমেন্ট, ওকে।
সো বৃহস্পতিবার হলো ডেডলাইন, বৃহস্পতিবার ভিতরে আপনারা এটা সাবমিট করবেন। ওকে ঠিক আছে স্যার। ওকে ঠিক আছে।